কি আর করতাম কাজ আপনাদের কাজে আসবে। হোয়াট ইজ ব্রাউজার, যেখানে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি, কি করি, কি কি হতে পারে? ফার্স্ট ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ইউসি মিনি বা ইউসি ব্রাউজার, সাফারি, মাইক্রোসফট এজ, নতুন একটা আছে মাইক্রোসফটেরই, আর কি আছে ইন্টারনেট এক্সপ্লোর এক্সেট্রা। অনেক প্রচুর আছে, প্রচুর ইউজ পরিমাণ অলরেডি আছে, ঠিক আছে। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি, যেখানে আমরা তথ্য, ডাটা বা ডেটা, উপাত্ত সার্চ করে থাকি। কি কি হতে পারে? গুগল, আর কি আছে? এটা বন্ধ বাংলাদেশের, আমি জানি না আসলে বন্ধ কিনা। ইয়ানডেক্স, হ্যাঁ এটা আপাতত বন্ধ আছে বাংলাদেশ, পিপিলিকা, হ্যাঁ হয়েছে, গুড। আর ইয়ানডেক্স, ডাকডাকগো, বাইদু, বিগ, ডাকডাকগো, হ্যাঁ। আচ্ছা আমি যদি দেখাই, দেখেন এটা সার্চ করবেন, এখানে গিয়ে জানা দরকার, আপনি ওইভাবে কাজ করবেন। টপ 10 সার্চ ইঞ্জিন, গুগল, মাইক্রোসফট বিং, ইয়াহু, বাইদু, ইয়ানডেক্স, ডাকডাকগো, আক্স.com, ইকোসিয়া, AOL এক্সেট্রা, প্রচুর আছে। তার মধ্যে এগুলো বিখ্যাত, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো গুগল। সবচেয়ে বিখ্যাত হচ্ছে কি? গুগল। ওকে, এটা জেনে নেবেন। আমরা এখানে কি করি, যে কোনো ডাটা সার্চ করি। আমি গুগল তো সবসময় থাকি, আপনি যদি ASCAS.com এ যান চলে আসবে, সার্চ ইঞ্জিন ওপেন হয়ে গেল। এখানে গিয়ে আপনার সার্চ করেন, কি সার্চ করা যায় বলেন তো? সং, এটা গান চাচ্ছি, কি হলো, যে কোনো গান দেখেন, সং সম্পর্কে তথ্য দিয়ে দিবেন, বিভিন্ন তথ্য দেখেন, গুগলের মতো। গুগল যেরকম সার্চ ইঞ্জিন, এটাও সার্চ ইঞ্জিন। ওকে, আচ্ছা এই যে আপনাদের নোট, এটা নিতে পারেন, আমি এটা ইউটিউবে ওখানে দিয়ে দেবো লিঙ্কটা। আর ভিডিও চাইলে আপনি ইউটিউব থেকে নিতে পারেন, প্যান্ডাপ থেকে নিতে পারেন, যেমন মন চায় রিসোর্স দিয়ে দিব। কিন্তু পরদিনগুলো প্র্যাকটিস করে আসতে হবে, হোমওয়ার্ক ডান করতে হবে, জমা দিতে হবে। এমনভাবে শিখুন যেন কাজে লাগাতে পারেন, বা আপনি এটাকে জবে লাগাতে পারেন। এটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা স্কিল। আমি যেটা জব করতে যাই, আমার বাকি কাজে সিলেবাস যেটা ছিল, ওকে ফাইন। হোয়াট ইজ HTML? এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা মার্কআপ তৈরি করি, নকশা তৈরি করি, তাই না? HTML ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ। এটা সমস্যা আমি নিজেরা আওড়াই ফেলি, একটু চর্চা করবেন, ঠিক আছে? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ওকে ফাইন, এটা জানতে হলে আমাদের কি করতে হবে? ওকে ফাইন, তাহলে জানা হলে আমাদের দেখি তো, দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে, শেষে কি লেখা? .docx, .pdf, এক্সট্রা ডকুমেন্ট, পোর্টেবল ফরম্যাট, ঠিক আছে? অনেকগুলো আছে, অনেকগুলো আছে। এগুলো হচ্ছে ওই ফাইলের এক্সটেনশন, ওই ফাইলের এক্সটেনশন। ভাই আমি যা পড়াচ্ছি এটা আপনাদের বই থাকবে, আমি ICT বইটা পড়াই অলরেডি, আমি নিজেও স্টাডি করি, এগুলো আপনাদের থাকবে। আপনাদের কোশ্চেন করতে পারে যে এক্সটেনশনটা কি, এটা আপনার রিলেটেড। এটা হচ্ছে ওই ফাইলের পরিচিতি। আমরা সবাই মানুষ, তাই না? এটা কোনো দ্বিমত প্রশ্ন করবেন না, আমি গরু, আমি ছাগল, আমি ভূত, আমি পেতনি, বলবেন না আমি মানুষ। কিন্তু আমার আইডেন্টিটি একটা আছে, আমার নাম, এটা ভিন্ন। প্রত্যেকটা ফাইলে, সবগুলো কিন্তু ফাইল, কিন্তু এটা আইডেন্টিটি আছে, তাকে বলা হয় এক্সটেনশন। এটা কখনো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে ফাইল আননোন হয়ে যাবে। কম্পিউটার ডিটেক্ট করতে পারবে না এটা কি ফাইল, কি ছবি, না মুভি, না সং, না HTML, না CSS। ক্লিয়ার? তাহলে .docx, .pdf এক্সেট্রা, এগুলি কি হচ্ছে? ওই ফাইলের এক্সটেনশন, ওই ফাইলের ইউনিক নেম। ক্লিয়ার? ওকে, আমি একটা বেশ আপনাদের একটা ফোল্ডার করে দিই, 1960 70। আচ্ছা ওকে, আমরা কি করবো এবার? হ্যাঁ, আরেক বছর পর যুদ্ধ হবে, নো টেনশন, ঠিক আছে? আচ্ছা দেখেন, রাইট বাটনে ক্লিক করলাম, আমার একটা ফাইল দরকার, আমি কোডিং করবো। আমি কি করবো? কোডিং করবো, সেক্ষেত্রে একটা ফাইল, ওই ফাইলের এক্সটেনশন কি হবে? .html। এই জন্য আগে আমি এক্সটেনশনটা কি বলে দিচ্ছি। ওকে, এই ফাইলটা কীভাবে নিব? আপনি যে কোনো জায়গায়, যে কোনো ড্রাইভে, কম্পিউটার যে কোনো লোকেশনে আপনি কি করবেন? রাইট বাটনে ক্লিক করবেন, নিউতে যাবেন, নিউতে গিয়ে এই টেক্সট ডকুমেন্ট নেবেন। ওকে, এখানে সুন্দর করে নাম চলে আসছে, নিউ টেক্সট ডকুমেন্ট .txt এর টেক্সট ফাইল, এরপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এই সবগুলোকে নিতে হবে, লিখতে হবে কি? যেমন সার্ভার .html, সার্ভার আমি যেমন লেখেন, এটা আলাদা একটা পার্ট আছে, কি লিখতে হবে সেটা আমরা ফার্স্ট ক্লাস নাই বলি, এখন প্রয়োজন নেই। কিন্তু কি ঠিক থাকতে হবে? সার্ভার, অথবা কি দেওয়া যায়, যেমন শামিম, না ইন্ডিস পরে এগুলোর কথা বলবো। শামিম, এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু HTML চেঞ্জ করতেছি,
প্রসেস করা যাবে না। এটা হচ্ছে ওই ফাইলের ইউনিক নাম, এটা HTML ফাইল, এটা হচ্ছে কি HTML ফাইল। আমি এবার এন্টার দিয়ে দেবো, সে পারমিশন চাইবে, তুমি রিনেম করবা, ওকে ফাইন। যখন রিনেম করবো তখন দেখেন HTML ডকুমেন্ট চলে আসছে না। তাহলে এটা কি ফাইল এখন? HTML ফাইল। HTML কাজ করতে হলে আমার একটা ফাইল দরকার। কি দরকার? ফাইল লাগে। আমি ছবি তুললে একটা ফাইল তৈরি হয়, JPG, PNG এক্সেট্রা। আমি যদি মুভি দেখি MKB, MP4 এক্সেট্রা ফাইল আছে, ঠিক আছে। আমি যদি সং শুনি MP3, MP4 অনেক ফরম্যাট আছে, ঠিক আছে। তাহলে আমাদের HTML একটা ফাইল আছে কি .html, নামটা সার্ভার, হোম, ইন্ডেক্স, যা মন চা দিতে পারে। এটাই ফার্স্ট ক্লাসে ম্যান্ডেটরি না, পরবর্তী ক্লাস থেকে এটা কি লিখতে হবে এটা আমরা বলবো। ওকে ফাইন। আমি তো ছবি নিলাম, সরি ফাইল নিলাম, এটা কি করবো এবার? আমি ছবি তুললে কি করে এটা এডিট করবো? তাহলে আমার কি দরকার? ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা ফোনে নিলে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে না, ওই অ্যাপ্লিকেশন আছে কি করে আমরা এডিট করি, এডিট করি। ওকে ফাইন। তাহলে এই ফাইলটা এডিট করতে হলে আমাদের দরকার এডিটর, নাম হচ্ছে কি কোড এডিটর। ওকে, কোড এডিটর দরকার। ছবি লাগলে কি হয়? পিকচার এডিটর লাগবে, পিকচারকে এডিট করতে পারবো। ওকে, আর কোডকে এডিট করতে হলে, চেঞ্জ করতে হলে, পরিবর্তন করতে হলে কি দরকার? কোড এডিটর। আমাদের কম্পিউটারে একটা ডিফল্ট থাকে নোটপ্যাড++, না নোটপ্যাড, শুধু নোটপ্যাড, এটা অলওয়েজ থাকবে। এই যে নোটপ্যাড সকল কম্পিউটারে থাকবে, সকল কম্পিউটার মাস্ট বি থাকবে। এছাড়া কি আছে? নোটপ্যাড++, ভিজুয়াল স্টুডিও, অ্যাটম, সাবলাইম, ড্রিমওয়েভার, আর কি আছে? ব্রেকেটস এক্সেট্রা, প্রচুর আছে। আপনাদের কোনটা করাবো? নোটপ্যাড++। অন্যগুলো সব একই, সবগুলো একই সেম, শুধু ফিচার নেই। সুবিধা কম হচ্ছে নোটপ্যাড++, এটা সুবিধা কম। যত সুবিধা থাকে তত শর্টকাট মারতে থাকবেন, ঠিক আছে। আমি আমার একটা জিজ্ঞেস করেছি HTML5 এর এটা বলো, সিনট্যাক্সটা বলো স্যার। ওই যে ট্যাব, আমি কিবোর্ডে লিখবো HTML5 আর ট্যাব দিব, তো এটা কি কোনো কোয়েশ্চেন হলো? শর্টকাট বলে দিয়েছে আমার, ঠিক আছে। শর্টকাট করা যাবে না, এই শর্টকাট যেন না করে সেজন্য আমি করে কোথায় এই ফাইলটা, এটা আমি পেনড্রাইভে দিয়ে দিব। ওকে, এখানে দিয়ে দিব। ওকে ফাইন। আর এটা ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, অবশ্যই করবেন এক্সট্রা ফাইল। হ্যাঁ, বাট এখানে করবেন নোটপ্যাড++, বাসায় গিয়ে ড্রিমওয়েভার, অ্যাটম করতে পারবেন, সব জায়গায় একই কাজ। সুবিধা কি? বাড়তি কিছু ফিচার আছে, ফিচার আছে। ওকে, হ্যাঁ। এখন আমি কি করব? আমার যেহেতু নোটপ্যাড++ ইনস্টল আছে, আমি রাইট বাটন ক্লিক করি, সে দেখাবে এডিট উইথ নোটপ্যাড++, ক্লিক করব, কারণ এডিটর ছাড়া করে এডিট করতে পারবেন না। ওকে ফাইন। তাহলে চলে আসলো, কিছু নাই আমাদের, মানে রিকমেন্ডেড যেটা লিখতে হবে, যেটা আমাদের কি করতে হবে? লিখতে হবে, মাস্ট কি সিনট্যাক্স লিখতে হবে। এই যে এখানে দেখেন, যেমন .html, হেড, টাইটেল, কোনটা কি কাজ সেটা বুঝে বলতেছি। ফার্স্ট আমাকে কি লিখতে হবে? এটা কি বলুন তো আমাকে, এটা কি বলা হয়? এই যে এটা কি? এটা কনফিউশন তৈরি হয়ে গেছে। ধরেন এটা শর্টকাট, যেটা এল এর মতো লেস দেন, এল হচ্ছে এই সাইড, দেখেন এটা একটু বাকিয়ে দিই, এল হয়ে যাবে, ঠিক আছে। কি হয়ে যাবে? এল হয়ে যাবে। চারটা ট্যাগ মাস্ট বি লিখতে হবে, HTML, হেড, টাইটেল, বডি। আরেকটা বিষয় ডিসকাস করি। আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে HTML ট্যাগ, নাম কি? ট্যাগটা হলো কি? লেস দেন, গ্রেটার দেনের ভিতরে যে কোনো বর্ণ, মানে লেটার, কোনো কি থাকে, ওয়ার্ড থাকে বা কোনো কন্টেন্ট থাকে, তাকে ট্যাগ বলা হয়। কি বলা হয়? কি বলতো? লেস দেন, যেমন একটা HTML, তারপর গ্রেটার দেন দিলাম, এটাকে বলা হয় কি? ট্যাগ। কি বলা হয়? ট্যাগ। ওকে, বইয়ের ভাষায় কি? যদি কম্পারিজন সিম্বলের ভিতরে যদি কোনো কন্টেন্ট, লেটার থাকে, তাকে আমরা কি বলি? ট্যাগ। কি বলি? ট্যাগ। HTML এর প্রথম পার্ট হলো ট্যাগ। কি? ট্যাগ। কি বলে লিখবো বলেন তো? কম্পারিজন সিম্বল। কম্পারিজন সিম্বল কি? লেস দেন আর গ্রেটার দেন। মাঝে কি থাকবে? এটা ওয়ার্ড, এটা লেটার, এটা মানে বর্ণ, নট চিঠি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? ওয়ার্ড বা যে কোনো কন্টেন্ট, মানে লেখা, এটা কিছু লেখা থাকবে, এরপরে কি বলা হয়? ট্যাগ। কি বলা হয়? ট্যাগ। ক্লিয়ার? তো এরকম ট্যাগ কয়টা আছে আমাদের? এখানে 4টা আছে। তাহলে আমাদের লেস দেন, তারপর হচ্ছে আমাদের হেড, তারপর আমাদের কি আছে? টাইটেল, লেস দেন, টিআর, টাইটেল, তারপর হচ্ছে আমাদের বডি। ওকে, ক্লিয়ার?
এগুলো কি আমাদের ট্যাগ। আচ্ছা, তাহলে আমরা ট্যাগ চিনলাম। ট্যাগের দুইটা অংশ আছে, কয়টা? এই থিমগুলো আমি মেবি এখানে লিখে রাখছি, দেখেন খুবই কাজে আসবে আপনাদের। যে হোয়াট ইজ ট্যাগ, ট্যাগের কয়টা অংশ লিখে রাখছি এগুলো। ওকে, আপনাদের নিজে নোট করবেন, আমি নোটটা করে দিচ্ছি, এটা আপনাদের উপকার হয়। আমি তো বলতেছি, পাশে নোটটাও আমি করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন। ট্যাগের দুটো অংশ, ট্যাগ কয়টা অংশ? স্টার্ট ট্যাগ, ইন ট্যাগ। স্টার্ট ট্যাগ, ইন ট্যাগ। কি কি বলেন তো? পিছন থেকে, পিছন থেকে। স্টার্ট ট্যাগ, স্টার্ট মানে কি? শুরু। ইন মানে কি? শেষ। অনেকে স্টার্টকে ওপেন বলে। ওপেন ট্যাগ, স্টার্ট ট্যাগ, বিগিনিং ট্যাগ, তিন শব্দ, কিন্তু অর্থ হচ্ছে শুরু ট্যাগ। বাংলা অর্থ হচ্ছে শুরু। আর লাস্ট হচ্ছে কি? ইন ট্যাগ। কে বলে ক্লোজ ট্যাগ, কে বলে এন্ডিং ট্যাগ। এটা বাংলা অর্থ কি দাঁড়ায়? শেষ ট্যাগ। কি দাঁড়ায়? শেষ ট্যাগ। ক্লিয়ার? এই তিনটে বোঝায়। আমি লিখেও রাখছি এখানে, আই হোপ আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন স্টার্ট ট্যাগ কে বলে, কে ওপেন ট্যাগ বলে। ওকে, তাহলে আমি এখানে ট্যাগ সাপোজ এটা কেটে ফেলি, আমি ট্যাগ লিখলাম, তাই না? এটা হচ্ছে স্টার্ট। ওকে, এরপর আমি লিখি, দেখেন এই সেম কোডটা আমি আবার লিখি, সেম হয়ে গেল না? এটাকে ক্লোজ করতে হবে স্ল্যাশ। তাহলে HTML ট্যাগে স্টার্টও আছে, ইন্ডও আছে, মানে প্রত্যেকটাকে স্টার্ট ইন থাকবে, স্টার্ট এন্ড এন্ড থাকবে। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমি কেটে দিই এগুলো, এগুলো লাগতেছে না। স্টার্ট ইন আমাদের কি আছে বলুন তো? একটা হেড, এটা স্টার্ট আর এটা এন্ড কি বলুন তো? সেম কোডটা আমরা লিখি, এটাও সেম। এন্ড হলে স্ল্যাশ, এটা স্টার্ট, এটা হলো এন্ড। তারপর আমাদের কি আছে? টাইটেল, এটা স্টার্ট আর এটা হচ্ছে কি? এন্ড। ক্লিয়ার? আমাদের একটা কি আছে? বডি, এটা স্টার্ট আর হচ্ছে কি? এন্ড। ক্লিয়ার? এখানে সবার কি আছে? স্টার্ট ইন দুইটা আছে না? তাহলে ট্যাগ কি আমরা জানি, ট্যাগ কয়টা অংশ? দুইটা, স্টার্ট ইন। স্টার্ট ইন সকলটাকে স্টার্ট ইন থাকবে, কিছু একটা ভিন্নতা আছে, এটা আমি পরে আসবো, পরের চ্যাপ্টারে। ওকে, আচ্ছা, এই চারটা ট্যাগ এবার আমরা লিখবো না, বুঝে আসছে? কেউ লিখতে হবে, এবার আমি সেটাই চলে যাই। ফার্স্ট আমাদের কি লিখতে হবে? কম্পালসরি HTML লিখতে হবে। এটা স্টার্ট আর এটা হচ্ছে কি? ইন। একসাথে লিখি, এটা হচ্ছে কি আমাদের ইন্ট। এই HTML এর ভিতরে যাবতীয় সকল কোড করতে হবে। আমরা এন্টার দিয়ে পথ লাইন যায়, এর ভিতরে কি হবে? হেড, এটা স্টার্ট আর এটা হচ্ছে ইন্ট। হ্যাঁ, এই হেডের ভিতরে, এই যে হেড ট্যাগের ভিতরে আবার এর ভিতরে কি হবে? টাইটেল, এটা স্টার্ট আর এটা হচ্ছে আমাদের ইন্ট, এটা হচ্ছে কি আমাদের ইন্ট। ওকে, এই হেড নিচে জাস্ট আরটা হবে, এবার লিখতে হবে কিন্তু গুছিয়ে, বডি, এটা স্টার্ট, এটা হচ্ছে আমাদের কি? বডি। ওকে, এবার লিখতে হবে, ঠিক আছে? HTML ট্যাগ দেখে আমি ক্লিক করলে সেটা স্টার্ট ইন দুটো দেখায়, হেডে ক্লিক করি তাই স্টার্ট আর ইন দুটো দেখাচ্ছে, টাইটেল ক্লিক করি টাইটেল দেখাচ্ছে, দেখেন স্টার্ট এন্ড ইন দুটো দেখেন, আর বডি ক্লিক করি এই যে বডি দেখাচ্ছে। ওকে, তাহলে আমি একটু আর ট্যাব দিয়ে সরাই, ট্যাব কি দিয়ে এটা সুন্দর করতেছি আর কি। ওকে, ডক ট্যাবটা কি? এটা হলো আমার HTML ভার্সন, HTML5, এটা ব্রাউজার বুঝে নিবে। তারপর হচ্ছে HTML, এটা লিখলাম কেন ট্যাগ? কারণ এখানে যত কোডই করবো সব হলো HTML কোড, সবগুলো হচ্ছে কি? HTML কোড। ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের হেড, এই হেড আর বডি কাজ কি? আমরা জানি আমাদের এই কোডগুলো আমরা কোথায় রান করবো? ব্রাউজারে। ওকে, তো আমি এই যে রানে চলে যাই, রান থেকে লঞ্চ ইন ফায়ারফক্স চলে আসছে, দেখেন ফাইলটা একদম খালি, এখানে হাবিজাবি নাম দিয়েছে, ডি সার্ভার বিভিন্ন রকম নাম দিয়েছে, ঠিক আছে? ওকে, এই দেখেন আমরা যেখানে হেড লিখলাম, এই হেডটা বুঝবে কি? ব্রাউজার। এই হেড দিয়ে কি বুঝাচ্ছি আমি? দেখেন এদিকে, এই হেড দিয়ে বুঝাচ্ছি এই যে হেড বারকে, কাকে বুঝাচ্ছি? এই যে হেড বারকে। ওকে, আর টাইটেলকে দিয়ে বুঝাচ্ছি কোনটা? টাইটেল বুঝাচ্ছি এই ট্যাবগুলো, এই ট্যাবগুলোর নাম, এই টাইটেল, এই যে এগুলো, এই যে নাম দেওয়া আছে এখানে, যেমন লার্ন উইথ সার্ভার, গেট হাব, টপ 10 এক্সেট্রা, এগুলো টাইটেল। আমি যে এখানে যে সার্ভার লিখি, দেখেন সার্ভার, তাহলে কোষে করবে এই যেখানে শো করবে, দেখেন রিফ্রেশ, তাহলে এগুলো চলে যাবে, এই পাপ চলে যাবে, চলে গেছে। তার মানে হচ্ছে আমি এখানে টাইটেল যাই দিব সেটা কোষে করবে এখানে, এই গুগলের সেম কাজটা করছে, ঠিক আছে? আমি যেখানে চলে যাই, রাইট বাটন ক্লিক করি, পেজ ভিউ সোর্স, দেখো তো কোডগুলো, এত ওদের অনেক কাজ, একদম ফুল কোড। আচ্ছা, আমার একটা নর্মাল কাজ দেখি এখানে আসে কিনা, কিন্তু প্রোগ্রামিং ব্যাপার স্যাপার
স্ক্রিপ্ট এই দেখেন, এদিকে দেখেন, এই যে টাইটেল দেখেন, দেওয়া আছে GitHub সার্ভার 12। ওকে, দেখেন GitHub সার্ভার 12, ওদের যে পেজটা আছে ওরাও সেম কাজটা করে রাখছে। ওকে, তবে এটা ডাইনামিক, পেজের সাথে এটা চেঞ্জ হয়। দেখেন ওরা যেটা টাইটেল যে লিখছে এটাও সেম দেখাচ্ছে, দেখেন এদিকে। ওকে, তাহলে আপনি এখানে যাই লিখবেন সেটা ব্রাউজার এখানে শো করবেন। যদি আমি এখানে টুইটার লিখি, টুইটার যদি লিখি আমরা সাপোজ, তা দেখি তো টুইটার আসে কিনা এখানে, এই যে এখানে টুইটার আসে কিনা, এই যে এখানে চলে আসছে না টুইটার। ওকে ওকে ফাইন, তাহলে আমরা চিনলাম আমাদের এটা হচ্ছে হেড বার, এই যে ব্ল্যাক যে অংশটা আছে এটা হচ্ছে কি আমাদের হেড বার। এর ভিতরে এই যে ট্যাব দেখাচ্ছে টাইটেল, এটা হচ্ছে কি টাইটেল বার, এটা হচ্ছে কি টাইটেল বার, এইগুলো টাইটেল ট্যাব বলা হয়। ক্লিয়ার? আমি যদি টাইটেল কোনো কিছু যদি রাইট করি, কোনো কিছু যদি লিখি, সেটা কই দেখাবে আমাদের এই যে এখানে। ওকে ওকে ফাইন, এবার হচ্ছে আমাদের এই যে সাদা অংশ এটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের এই বডি কি বোঝাচ্ছে, মানে এই বডি ট্যাগ দ্বারা আমরা কি বোঝাচ্ছি, ব্রাউজারের এই হোল সাদা ডকুমেন্টকে, মানে সাদা অংশকে বোঝাচ্ছি, ব্রাউজারের এই বডি বা বডিকে বোঝাচ্ছি। ঠিক আছে, ডকুমেন্টকে বোঝাচ্ছি। যদি আমরা এখানে কিছু লিখি, যেমন দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। ওকে, দেখি আসে কিনা, দেখেন এখানে চলে আসবে, দেখেন চলে আসছে, আসছে না? তবে এখানে কখনো লেখা যাবে না ভাবে, HTML লিখতে হবে, ট্যাগ দিয়ে লিখতে হবে, নর্মালি এটা লিখতে কখনোই পারবেন না, লিখলে আসবে। ওকে, কিন্তু এটা টাইপ করতে পারবেন না আপনি, এটা লেখা যাবে না। ওকে ফাইন, তাহলে আমরা চিনলাম এটা হচ্ছে আমাদের হেড বার, এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে কি আমাদের বডি। এবার আমরা কিছু কাজ শিখবো, সেটা হচ্ছে কি, সাপোজ আমাদের কিছু হেডিং প্রয়োজন হতে পারে। যদি আমি ব্রাউজারে যদি যাই, দেখেন সাপোজ দেখেন GitHub যদি দেখেন, এটা কিন্তু একটা হেডিং, এই লেখার হেডিং, এটা সাব হেডিং, এটা সবগুলো হেডিং, এটা হচ্ছে কন্টেন্ট মানে প্যারাগ্রাফ। ওকে, যদি আমরা যদি আরো যাই, দেখেন সাপোজ আমি যদি লরেম লিখি, এটা লেখা দেখি আমরা, দেখেন এটা আসুক, একটু টাইম নিচ্ছে, নিচে যায় একটু, দেখেন এদিকে সাপোজ আমরা যদি উপরে যাই, দেখেন এই যেটা লেখা আসছে না, এই দেখেন এই যে এটা হচ্ছে হেডিং, এগুলো হচ্ছে কি, আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে কি একটা প্যারাগ্রাফ। ওকে, তো ওরা কীভাবে লিখছে, ওরা ট্যাগ দিয়ে লিখছে, কিন্তু দেখি দিলে আসে কিনা, রাইট ক্লিক করি, পেজ ভিউ সোর্সে চলে যাই, এখানে যাই সিলেকশন, দেখেন এটা একটা পি দিয়ে লিখছে, ট্যাগ ডিপ দিয়ে, এখানে একটা রং আছে লাল দেখাচ্ছে, সেটা রং এদের অলরেডি আছে, এটা রং এরও দেখাচ্ছে এটা। ওকে, দেখেন ওরা পি অনেকগুলো ট্যাগ ইউজ করছে, সবাই ট্যাগ ইউজ করছে, ট্যাগ ছাড়া কোনো কথাই নেই। ওকে ওকে ফাইন, তাহলে আমি চলে যাই, যদি হেডিং ইউজ করি আমাদের ইউজ করতে হবে H1, ঠিক আছে, সাইজ না। ওকে, H1। ওকে, এভাবে কয়টা আছে মোট হেডিং? 6টা। যদি আমাদের কোনো কিছু লিখতে আমাদের হেডিং প্রয়োজন হয়, প্রয়োজন হয় না, হেডিং মাস্ট বি, প্রয়োজন আমাদের অলরেডি হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, কিন্তু আমরা হেডিং লিখতে পারি, তার জন্য কয়টা ট্যাগ আছে? 6টা। কয়টা আছে? H1, H2, 3, 4, 5, 6, সবগুলো হেডিং। ডিফারেন্টটা কি? ওরা কি বললো? সাইজ। ডিফারেন্টটা কি? সাইজ। ওকে, তাহলে আমরা লিখি H1, এটা হচ্ছে স্টার ট্যাগ, আর এটা হচ্ছে ইন ট্যাগ, এটা হচ্ছে কি ইন ট্যাগ। ওকে, এটা স্টার। আপনার যত কিছু লিখবেন আমার বডির ভিতরে, আপনি অন্য কোনো জায়গায় কিছু লিখতে পারবেন না, প্রয়োজন আর নাই, প্রয়োজন আর নেই। ওকে, এই যে হেডিং, সাপোজ আমি লিখি দিস ইজ ফার্স্ট মাই ফার্স্ট ক্লাস। ওকে, দেখে আসি কিনা, দেখি এটা বড় আসে কিনা, চলে আসে। ওকে, এবার মোট কয়টা আছে আমাদের? 6টা। কয়টা আছে? 6টা। H2, ওকে, এবার মোট কয়টা আছে আমাদের? 6। দেখেন এবার চলে আসছে, দুটাই হেডিং। ডিফারেন্টটা কি? সাইজ, এটা ছোট হয়ে যাচ্ছে। এখন কোয়েশ্চন হতে পারে, স্যার আমার যদি এগুলো থেকে আরো বড় প্রয়োজন হয়, সেটা সিজি করা যাবে, সাইজ যত মন চায় তত বাড়াতে পারবেন। কি দিয়ে? ডিজাইন দিয়ে। ডিজাইনটা কি? CSS দিয়ে। ওকে, সেটা দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে একটা মার্কআপ করা, নট ডেকোরেশন ডিজাইন করা। ঠিক আছে, এখন ডিজাইন করবে না, এটা মার্কআপ দরকার হবে। কি কি থাকবে? কি কি থাকবে? ওকে, এবার মোট কয়টা আছে? 6টা। কয়টা আছে? আমি একটু ব্রেক করি, আমি টাইমের জন্য জাস্ট দেখিয়েছি ডাইরেক্ট। 4
5 সেম, শুধু এটা চেঞ্জ হবে 6। ওকে, আমি চাইলে কি করতে পারতাম, ওই যে শর্টকাট যে ব্যাপারটা জাস্ট S6 লিখে চলে আসে, দেখেন কিন্তু সেটা আপনার স্যার আমাদের দেখান না, তারপর আজীবন শর্টকাট শিখবেন। তো শর্টকাট আমি অ্যাপ্লাই করতেছি না এখন। ওকে, আর আপনাদের এটা শর্টকাট কাজ করবে না, নোটপ্যাডে কখনো কাজ করবে না, ঠিক আছে? এটা আপনাদের ওখানে নোটপ্যাডে কাজ করবে না, ক্লিয়ার? আপনি তারপর যদি শর্টকাট ইউজ করেন, আমি তো কোশ্চেন করবো, তখন আজকে আমাদের একটু সেম দিব, লজা দিব এবার, ঠিক আছে? তবে কাদের সামনে আমাদের পূর্ববর্তী বেসগুলো আছে তাদেরকে নিয়ে ওদেরকে নিয়ে আসবো, যাচাই করবো কারা কতগুলো আগায় আছে, তখন তো আর বড়াটা কিন্তু বেঁধে যাবে, ঠিক আছে? ওকে, সো দেখেন আবার ক্লিক করে দেখেন, 6টা চলে আসে, দেখেন 1 2 3 4 5 6। ডিফারেন্টটা কি? সাইজ। ডিফারেন্টটা কি? সাইজ। ক্লিয়ার? তাহলে হেডিং কয়টা আছে মোট? 6টা। এর বাইরে কোনো হেডিং নাই, এর বাইরে কোনো হেডিং আসলে নেই। আচ্ছা, আমি কোনো প্যারাগ্রাফ দেখাবো, কি দেখাবো? প্যারাগ্রাফ দেখাবো, সেক্ষেত্রে আমার ইউজ করতে হবে কি বলেন তো? পি ট্যাগ। পুরো প্যারাগ্রাফ লেখার কোনো সিস্টেম নেই, অনেকে আবার আর্টিকেল ইউজ করে, এটা আসছে, তারপরে পি ইউজ করতে পারেন অথবা আর্টিকেল, এটাও কিন্তু ট্যাগ, আর্টিকেল। ওকে, এটা লিখতে পারেন অথবা পি লিখতে পারেন, আমরা সবাই পি লিখি আসলে এখন। এটা স্টার্ট, এটা হচ্ছে কি বলেন তো? ইনট্যাগ বা ক্লোজ। এখানে গিয়ে একটা ছোট কাজ করব, সেটা হচ্ছে কি লরেম। লরেমের সময় কারো আইডিয়া আছে? লরেমের ডামি টেক্সট, তাৎক্ষণিক কিছু লিখবেন, তার টাইম লাগবে না, তাহলে কিছু টাইমিং টেস্ট দিয়ে দিব। একটু আমি সার্চ করে দেখেন, লরেম সার্চ করছিলাম, এটা কি আছে দেখেন, লরেম, এটা জাস্ট টাইপিং আর প্রিন্টিং ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। দেখেন লেখি সরি, লরেম ইপসাম অর লিপসাম as it is sometimes known is dummy text used in laying out print, জাস্ট প্রিন্টের ক্ষেত্রে বা গ্রাফিক্সের ক্ষেত্রে বা অডিওর ক্ষেত্রে আমরা কি করে থাকি, এটা ব্যবহার করি। এটা কোনো অর্থ নাই, এগুলো কোনো আসলে অর্থ নেই, জাস্ট টাইপিংয়ের জন্য, টাইপিং স্পিড বাড়ানোর জন্য, তাৎক্ষণিক কাজ করার জন্য আমরা কি ইউজ করি লরেম। কি হোয়াট ইজ লরেম? ডামি টেক্সট, বললাম ডামি, ঠিক আছে? এটা ডামি টেক্সট, তাৎক্ষণিক লেখার জন্য। আপনি যখন একটা কনসেপ্ট, এটা যেমন ই কমার্স সাইট করবেন, স্কুল ম্যানেজ সাইট করবেন, তাহলে ওই স্কুল সম্পর্কে লিখতে হবে, আসতে লিখতে যায় আমার ওয়েবসাইট তৈরি করতে 1 মাস লেগে যাবে। আপনি কি করবেন, আগে আপনার স্ট্রাকচার দাঁড় করে ফেলবেন, তারপর কি আপনি ডামি টেক্সটগুলো বাদ দিয়ে আবার কোনো লেখা লিখবেন, এটা ওই স্কুলে যারা ম্যানেজমেন্ট থাকে তারা লিখবে, তারপর প্রয়োজন না। আর প্রয়োজন কি সাইটটা দাঁড় করানো, সাইটটা দাঁড় করানো। ওকে, দেখেন এবার লরেম ডামি টেক্সট, এগুলো হচ্ছে কি ডামি টেক্সট, ক্লিয়ার? ওকে, ফাইনাল আমি কিছু ডামি টেক্সট ইউজ করি, যেটা আপনাদের এখানে আসবে, আপনার লিখতে হবে। আচ্ছা, আমি এটা ভালো লাগছে না, আপনি সেম এই লেখাটা কি করেন, পেস্ট করেন, তাৎক্ষণিক কিছু দেখেন। ওকে, এটাও করতে পারেন। এবার যে আমি রিফ্রেশ দেখেন, একটা প্যারাগ্রাফ চলে আসবে, দেখেন চলে আসছে। ওকে, আর সেটা লরেম টেক্সট, এটা মানুষ একটা মিনিংফুলটা জিনিস দিই, লরেম 50। ওকে, দেখেন চলে আসছে। ওকে, আমি চাই লেখা একটু বাড়াই, কারণ এখানে একটু ছোট একটা কাজ করবো আমরা। ওকে, কপি পেস্ট করলাম, চলে আসছে না? এগুলো হচ্ছে কি হেডিং, অনেক মোটা ঘাড়ো সাইজ বেশি, কিন্তু এগুলো হচ্ছে ছোট, এগুলো হচ্ছে কি প্যারাগ্রাফ, এটা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা এবার দেখেন, এবার আমরা চলে যাই আর কয়েকটা কাজে, সেটা হচ্ছে আমি চাচ্ছি এই লেখাকে মাঝখানে নিতে। এটা কি করবো, মাঝখানে নিব, এটা কি পসিবল আদৌ এখানে? এখন কি পসিবল? কিছু লেখা ছাড়া পসিবল? হ্যাঁ, না ট্যাগ না, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমরা একটা পার্ট, একটা পার্ট শিখলাম ট্যাগ কি, ট্যাগের কয়টা অংশ, ট্যাগ কত প্রকার, এটা একটু পরে আসবো। আবার শিখলাম কি অ্যাট্রিবিউট, কি শিখলাম? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লিখতে হয় স্টার ট্যাগের ভিতরে, স্টার ট্যাগের এটা কাজ কি, বইয়ের ভাষা এর কাজ হচ্ছে বর্ধিত করা, আর খাঁটি বাংলা ভাষা ফোর্স করা, যে তুই মাঝখানে যা, তুই মাঝখানে, তুই ডানে যা, তুই বামে যা, ঠিক আছে? ওকে, একে লিখতে হবে কোথায়, এই যে স্টার ট্যাগের ভিতরে। নাম কি? অ্যালাইন। তো যাদের বেসিক আছে তারা কিন্তু অ্যালাইনটা জানেন। আমরা যদি কোনো কোর্স করার আগে বলি আপনার বেসিক আছে, কেন বেসিকটা বলি? কারণ যারা বেসিক ওয়ার্ড নিয়ে কাজ করে, এক্সেল নিয়ে কাজ করে, পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করে, এই থিংগুলো আসলে আমাদের ওয়ার্ডে অলরেডি আছে, মানে এইসব সম্পর্কে ধারণা আগে থেকে দিয়ে দেওয়া হয়। যাদের বেসিক নেওয়া একটু কষ্ট হয়, এবার কি অ্যালাইনমেন্টটা কি, উফ কি যে করা, এগুলা যন্ত্রণা।
ঠিক আছে, কিন্তু যাদের বেসিক আছে তারা কিন্তু জেনে যায়। রাইট, সরি, যদি আমরা এখানটা হেডিং দিই, সাপোজ এটা হলো একটা হেডিং, সেট করলাম, বোল্ড করলাম, একটা হেডিং মারাচ্ছি, মারা দরকার যে অ্যালাইনমেন্ট সেন্টার রাইট। ওকে, দেখেন এই কাজটা করা যায় HTML দিয়ে। কি দিয়ে? HTML দিয়ে করা যায়। কীভাবে? কি লিখতে হবে? অ্যাট্রিবিউট। কি লিখতে হবে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কীভাবে লেখে? স্টার ট্যাগের ভিতরে বাড়তি কন্ট্রিকে আমরা কি বলি? অ্যাট্রিবিউট। এটা কাজ কি? বর্ধিত করা, মানে ফোর্স করা, তুমি মাঝখানে যাও, তুমি এই কাজ করো, তুমি ওই কাজ করো, যেটা আমি বলে দিব, যেটা আমি বলে দিব। ওকে, এই যে অ্যালাইন ইকুয়াল ডাবল কোটেশন দিতে হবে। অ্যাট্রিবিউট কীভাবে লেখে দেখেন, এটা সঙ্গে এখানে বলিস, দেখেন বাসে কি ঠান্ডা পড়তে পারবে। ওকে, দেখেন যে অ্যাট্রিবিউটটা কি, অ্যাট্রিবিউট কি জিনিস সুন্দরভাবে আমি কি নোট করে দিয়েছি ভাই। ওকে, একদম ইজিভাবে, ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা কি লিখবো এখন? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম, কোটেশন যা লিখবো তাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার। দেখেন আমরা রিফ্রেশ করে দেখেন সেন্টার চলে আসছে। কি দিয়ে? অ্যাট্রিবিউট দিয়ে। এই যে স্টার্টের যে বাড়তি যে লেখাটা লিখলাম আমি, এটাকে বলা হয় কি? অ্যাট্রিবিউট। এগুলো কিন্তু আলাদা নাম আছে, এটা অ্যাট্রিবিউট নেম আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সেম কাজটা আমরা করতে পারি। অ্যালাইন, অ্যালাইনের কাজ হলো কি? তার অবস্থান পরিবর্তন করা, লেফট রাইট সেন্টার। আর এটা জাস্টিফাই হেডিং ইউজ হয় না, এটা অন্য একটা কাজ আছে। আমি হচ্ছে রাইট, দেখে এটা ডানে চলে যাবে, ডানে। এই যে এটা কিন্তু চলে যাবে ডানে, এখন ডানে চলে গেছে। ক্লিয়ার? মোট কয়টা আছে? 3টা, লেফট রাইট সেন্টার। লেফট তো ডিফল্ট থাকে, তাকে লেফট হওয়া দরকার আছে, লেফট আবার লাগে। আমরা যখন আমরা অ্যাডভান্স কাজ করবো তখন চাচ্ছে যে একজন মানুষ একটা থিম, একটা টেমপ্লেট করে রাখছে কি রাইটে, কিন্তু আপনি তার কোডটা কাটতে চাচ্ছেন না, তখন আপনার বলতে হবে টেক্সট অ্যালাইন বা অ্যালাইন লেফট, তখন কিন্তু লাগবে। ওকে, ওকে ফাইন, আপনি এই সবগুলো করতে পারবেন, সবগুলো অ্যালাইন। পিতে গিয়ে আমি বলবো, দেখেন অ্যালাইন ইকুয়াল সেন্টার। তো এই সেন্টারটা বোঝা যাবে না, কারণ হচ্ছে সে পুরো জায়গায় দখল করে আছে। দেখেন তারপর কিছু দেখেন সেন্টার, এদিকে একটু গ্যাপ আছে, এদিকে একটু গ্যাপ আছে, লেখাটা সেন্টার হয়ে গেছে, কিন্তু গ্যাপ না থাকাতে এত ভালো বোঝা যাচ্ছে না। ওকে, কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি কি? দেখেন এটা কেটে দিচ্ছি, ভ্যালুটা কেটে দিচ্ছি আমি, রিফ্রেশ। আমি চাচ্ছি এখানে ইকুয়ালের সমান হচ্ছে, এটা কিন্তু ইকুয়ালের সমান হবে। সেটা কীভাবে করা যায়? সেটা করা যায় একটা ভ্যালু জাস্টিফাই। দেখেন তাহলে কি হবে? 4-5 থেকে সে কি করবে? স্পেস নিয়ে এদিকে ফিল আপ করে দিবে। ওকে, তাহলে এটা ইউজ হয়, বিশেষ করে প্যারাগ্রাফ ইউজ হয় জাস্টিফাইটা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? এটার নাম কি বলুন তো? অ্যাট্রিবিউট। এটার নাম কি? অ্যাট্রিবিউট। ওকে ফাইন, এবার আমরা কিছু ট্যাগ নিই, যেমন ফন্ট একটু ডিজাইন করা যায় ফন্ট ট্যাগ দিয়ে। এটা হচ্ছে ফন্ট, F1T ফন্ট। ওকে, এটা স্টার্ট ইন দুইটাই আছে। আচ্ছা, এটা একটু ছোট